আমাদের নামাজের পরিমাণ আরও বাড়িয়ে দিব। আমরা ধরুন স্বাভাবিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে আমরা বিতির নামাজ পড়ি। এর বাহিরে দেখা যায় কি আপনার ফজর নামাজের আগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরে ফজর নামাজের পরে আমরা মুসল্লা থেকে উঠি না, মুসল্লায় বসে থাকি। আমরা প্রতিদিন যেভাবে সুন্নাহ পদ্ধতি আমরা ইশরাকের জন্য 2 রাকাত বা 4 রাকাত, ইশরাকের জন্য আমরা মুসল্লার মধ্যে বসে থাকি, বসে বসে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। তারপরে আবার সূর্য যখন একটু উপরে যায়, উঠে যায়, সূর্যের আলো যখন একটু ভালো করে ছড়িয়ে যায়, তখন আমরা চাস্তের নামাজ, যেটাকে সলাতুদ দোহা বলা হয়, 8 রাকাত আমরা চাস্তের নামাজ পড়ি। আবার কেউ 4 রাকাত পড়েন কম পড়লে। তারপরে দেখা যায় আস্তে আস্তে দিন শেষ হয়ে যখন মাগরিব চলে আসে, মাগরিব নামাজের সুন্নাহ পড়ার পরে আমরা 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আমরা আউয়াবিনের নামাজ পড়ে থাকি। স্বাভাবিকভাবে এই নামাজগুলো আমরা দিনের মধ্যে যারা নিয়মিত নফল আদায় করেন তারা স্বাভাবিকভাবে এই নামাজগুলো প্রতিদিন পড়ে থাকেন। তো এখন যেহেতু রমজান সামনে, এখন প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা এতদিন পর্যন্ত এই আমলগুলো করেছি। আমি ইশরাক পড়েছি, আউয়াবিন পড়েছি, চাস্ত পড়েছি, তাহাজ্জুদ পড়েছি আমার ফরজ ইবাদতের সাথে সাথে। এখন যেহেতু মাহে রমজান সামনে, মাহে রমজানের পুরস্কার যেহেতু বেশি, এখন আমি আমার নফল ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিব, আমি আরো বেশি পড়ব। আমি শুধু এখন ইশরাকের 4 রাকাতের উপরে আমি নির্ভর করব না, বরং এটা যেহেতু নফল নামাজের সময়, আমি আরো নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দিব। আমি শুধুমাত্র আউয়াবিন 6 রাকাতের উপরে নির্ভর করব না, বরং আমি এখন এশার নামাজ পর্যন্ত নফল নামাজে দাঁড়িয়ে যাব। আমি শুধু সেই তাহাজ্জুদের শেষ রাত্রের অপেক্ষায় থাকব না যেখানে উঠে আমি 12 রাকাত তাহাজ্জুদ পড়ব, না, বরং আমি ঘুমের সংখ্যাটা পরিমাণ কমিয়ে দিব। আমি 3টার দিকে উঠে যাব বা 2টা আড়াইটায় উঠে যাব, ফজর নামাজ পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়ব, নফল নামাজ পড়ব এবং কোরআনে কারীম তেলাওয়াত আমি বাড়িয়ে দিব। এভাবে নামাজ, কোরআনে কারীম তেলাওয়াতের অভ্যাস আমাদের বেশি করতে হবে পবিত্র মাহে রমাদানকে রিসিভ করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে তাবিন, তবে তাবিন, আমাদের শরীয়ত তরিকতের ইমামগণ, বড় বড় স্কলারগণ, বিশেষ করে সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা যে অভ্যাস দেখেছি, সাহাবায়ে কেরাম যখন মাহে রমজান চলে আসতো ওনারা সব কাজ বন্ধ করে দিতেন। অন্যান্য সময়ে তাদের যত ব্যস্ততা থাকতো ব্যস্ততা বন্ধ করে দিতেন, কমিয়ে দিতেন। তারপরে কি করতেন ওনারা বলতেন, হাদিস শরীফে যেভাবে আসছে, ইয়াকুবুনা আলা তিলাওয়াতিল কোরআনিল কারীম, যখন তারা মাহে রমজান চলে আসতো, মাহে রমজানের আগ থেকেই তারা মুসহাফের সামনে কোরআনে কারীম খোলে কোরআনে কারীমকে নিয়ে বসে যেতেন। দিন রাত যখন সময় পেতেন তখন তারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম, তখনকার অধিকাংশ স্কলার, সাহাবী, তাবেঈ, ওনারা দেখা যেত ওনারা দিনের বেলায় 1 খতম কোরআন শরীফ পড়তেন আর রাতের বেলায় 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, এটা তো আপনার স্বাভাবিক কথা না। দিনের বেলায় আপনি তো 1 পারাও পড়তে পারি না, আর ওনারা কোরআন নিয়ে বসে যেতেন। তার মানে দিনে 1 খতম, রাতে 1 খতম। এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ দাঁড়ায় দুনিয়ার কোনো কাজ নাই, সব কাজ আমি বাকি 11 মাস করেছি। মাহে রমাদানে আমি আমার আল্লাহর সাথে শুধু কথা বলবো, আর একমাত্র ওয়ে হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, কারণ কোরআন হচ্ছে আমার আল্লাহর কথা। এই জন্য ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দিন রাত পড়তেন। দিনে খতম, রাতে খতম, কেউ 3 দিনে 3 দিন 3 রাত 1 খতম করতেন, কেউ সপ্তাহে করতেন। এভাবে রমাদানে ন্যূনতম আপনার 10 থেকে 15-20 খতম এভাবে ওনাদের হতো। আমরা এখনো দেখি আমাদের এলাকার মা বোনদেরকে, আমাদের মুরব্বীদেরকে আমরা এখনো দেখি, মাশাআল্লাহ, মা বোনরা তাদের ইফতারি তৈরি করতে হয়, সেহরি তৈরি করতে হয়, এর বাহিরে অন্য কাজকে ওনারা কমিয়ে দিয়ে সারাদিন শুধু আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে। আমাদের একবারে কাছ থেকে দেখা আমাদের মা বোনেরা দেখা যায় ন্যূনতম 10 খতম কোরআন শরীফ তারা পড়তে পারে মাহে রমজানে। সুবহানাল্লাহ। তো এটা আমরা কেন পারবো না? আসুন আমরাও নিজেদেরকে প্রস্তুত করি, সকল ইবাদতের মাধ্যমে আমরা যেন মাহে রমজানকে রিসিভ করে নিতে পারি। তারপরে এতদিন পর্যন্ত গরিব মিসকিনদেরকে আপনারা যতটুকু দান সদকা করতেন, এখন দান সদকার পরিমাণ বাড়িয়ে দেন। সামনে ইফতার আসছে, তারা যেন সুন্দর মতো ইফতার করতে পারে। আমরা ইচ্ছে করলে তাদের জন্য ইফতার বিতরণ করতে পারি, রোজার আগ থেকেই তাদের কাছে বিভিন্ন কিছু পৌঁছে দিতে পারি। যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, সবাই যদি জাকাতের অর্থগুলো এখন থেকে তাদেরকে দিয়ে দেয়, যারা স্বাভাবিকভাবে রমজানে দিয়ে থাকে তারা যদি এখন থেকে জাকাতের টাকাগুলো তাদেরকে দিয়ে দেয়, তারা আপনার তাদের মতো করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারে, কেনাকাটা করতে পারে পরিবারের সবাইকে নিয়ে থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সব কাজগুলো সুন্দর মতো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মাহে রমজান আমাদের জন্য মোবারক হোক, মাহে রমজান আমাদের জন্য বরকতের হোক, মাহে রমজান আমাদের জন্য মাগফিরাতের হোক। মাহে রমজান আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণের, আমাদের নাজাতের জন্য যেন সনদ হয়ে আসে। আল্লাহ যেন সেভাবে আমাদেরকে তৈরি করার তৌফিক দান করেন। আমিন।